আসসালামু আলাইকুম। আসলে আপনারা যদি দেশ উন্নত করেন, একজন আরেকজনের ছাড় দেওয়া শিখুন। একজন আরেকজনের প্রতিশোধ নেওয়া শিখেন না, তাহলেই দেশ এগোতে পারবেন না। আপনারা প্রতিহিংসা করে দেশটা ধ্বংস করে ফেলাবেন, এইটা ভারপূর্ণ জুলুম নির্যাতন যায় হেরে সাধারণ জনগণের উপরে করবেন। এটা করেন না, এটা দেশের উন্নতি না, এটা দেশের ক্ষতি। আপনারা একজনের হিংসা আর একজন করে দেশের ক্ষতি করতেছেন, এটার ভারপূর্ণ আমাদেরও নিতে হইতেছে। আবার এটা আপনারা পূরণ করার জন্য আমাদের উপরই জুলুম করতেছেন। এতে আপনি দেশ উন্নতি কেমনি করবেন? দেশ ধ্বংসের পথে ধ্বংসই হবে। একজনকে ছাড়া শিখুন। একজন বিপদে আছে আর একজন বিপদের সাথী হন। দেশ উন্নত করতে পারবেন, অবশ্যই দেশ উন্নত হবে। হিসাবটা হলো এখানে। কিন্তু আপনারা হিসাব করেন একজন আরেকজনের প্রতিশোধে কোনো দিন দেশ উন্নত হয় না। আপনি চলে যান শুধু আপনার ফ্যামিলিতে, আপনার বাড়িতে 4 ভাই কিংবা 5 ভাই আছেন, 5 ভাই সমান নাই, তো ওখানে কিন্তু একজন আর একজনের ছাড় দিতেছেন। এক ভাই আর এক ভাই মাথায় বাড়ি দিতেছেন, আবার আর এক ভাই এসে সাপোর্ট করে ছাড় দিতেছেন। সেম এরকম দেশও চালাইলে এইভাবে আপনি ছাড়তে হবে, তাহলেই আপনি দেশ উন্নত করতে পারবেন। কিন্তু আপনারা সব একজন খারাপ, তার দোহাই দিয়ে আপনি ওই পথটা বেছে নিয়ে উনি যতটুক করছে তার চেয়ে বেশি আপনি করতেছেন, তাহলে তো সেরকমই হইল। যেমন দেখেন দেশে এটা আপনারা এই যে 1-1.5 বছরে যেটা করছেন সঠিক হয়নি। বলছেন আওয়ামী লীগ খারাপ, ভালো, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ সরে দিচ্ছেন। আপনারা ভালো করে দেখান, কিন্তু আপনারা কি করে দেখাইছেন? আপনারা ধ্বংস করার পরেও কইতেছেন যে আমরা খুব ভালো করছি। ভালো করার মধ্যে আপনারা দেখেন যারা এর বিরুদ্ধে, তারা সম্পদ করতেছেন, পার্সোনাল সম্পদটা কার? আমাদের মতো মানুষেরই। তাই একজনের পিছনে লাগেন না, না লেগে একজনের বিপদের সাথী হইবেন, এইটা